আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো আজকে আমরা ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ড নিয়ে একটু আলোচনা করব এবং দেখি চলেন ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডে কি কি বিষয়গুলো আমরা দেখতে পাই। আচ্ছা, প্রথমে আমরা যখন ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে এখানে আসলে এরকম আমাদের যে ড্যাশবোর্ড আছে এখানে ওপেন হয়। তো এখানে জাস্ট একটা ওয়েলকাম মেসেজ আছে এবং কিছু ছোট ছোট ইনস্ট্রাকশন আর ওয়ার্ডপ্রেসের আমাদের ভার্সনটা দেখায়। তো এটাকে আমরা ডিসমিস করে দিতে পারি। তো এখানে একটা সাইট হেলথের একটা আপনার বার আছে, এখানে সাইট হেলথ দেখাই। দেন এখানে একটা কুইক ড্রাফট মানে আপনার যেই ব্লগ সেকশন আছে ওখানে কুইক ড্রাফট একটা দেওয়ার জন্য, পোস্ট করার জন্য একটা অপশন আছে। এবং এখানে ওয়ার্ডপ্রেসের ইভেন্ট আর নিউজের একটা বার আছে। আর এখানে আপনার হচ্ছে একটা অ্যাক্টিভিটি বার আছে। আর এইখানে আপনার কয়টা পোস্ট বা কয়টা কমেন্ট আছে এইগুলো দেখার জন্য একটা বার রাখছে। আর আপনার এখানে দেখাচ্ছে ওয়ার্ডপ্রেসের ভার্সন এবং কোন থিম আপনি ইউজ করতেছেন সেটা একটা দেখাচ্ছে। আর এখানে আপনার কিছু বক্সেস বা বার আছে যেগুলো আপনি এখানে মানে অন্য কোনো এরকম আপনার বার আপনি যদি অ্যাড করতে চান তো অ্যাড করতে পারেন। তো যেমন ধরেন আমি যদি এই নিউজের এটাকে আমি এইখানে যদি রাখতে চাই তাহলে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এইভাবে রাখতে পারি। আবার আমি যদি নিচে নিয়ে আসতে চাই, উপরে বা নিচে নিয়ে আসতে চাই কোনো বক্স, সেটাও করতে পারি। তো এটাই হচ্ছে আপনার ড্যাশবোর্ডের মানে এখানে দেখায় বেসিক্যালি কোনো আপডেট বা কোনো কিছু এই ড্যাশবোর্ডের এখানে দেখায়। তো এর নিচে কি আছে? এর নিচে আছে আপডেটস। তো আমাদের এই ওয়ার্ডপ্রেসের কোনো প্লাগইন, থিম বা ওয়ার্ডপ্রেসের কোনো আপডেট যদি আসে তাহলে এখানে দেখায় এবং এখান থেকে আমরা সেটা আপডেট করতে পারি। তো দেন নেক্সট কি আছে দেখি। নেক্সট আছে পোস্টস, মানে ওয়ার্ডপ্রেসে যদি আপনি কোনো একটা পোস্ট করতে চান এখান থেকে করতে পারেন। তাছাড়া কি কি পোস্ট করা আছে সেগুলোকে আপনি দেখতে পারেন এবং ম্যানেজ করতে পারেন এখান থেকে। তো এখানে দেখেন আমাদের টেস্ট স্বরূপ একটা পোস্ট করা আছে। তো এটাকে যদি আমরা দেখি তাহলে এমন দেখতে পারবো, হ্যালো ওয়ার্ল্ড এবং একটা মেসেজ। নিচে এখানে কমেন্ট সেকশন, কমেন্ট করার একটা অপশন আছে এবং নিচে ফুটার আছে। তো এটা আসলে এরকম ভাবে দেখাচ্ছে আমাদের থিমের কারণে। তো এটা আমরা যখন কাস্টমাইজ করব বা ডিজাইনিং করব তখন এগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, দেন এখানে আমাদের এডিট, কুইক এডিট এবং ট্রাশ এই অপশনগুলো আছে। এডিটে ক্লিক করে আমরা এই যে আমাদের পোস্ট আছে এটা আমরা এডিট করতে পারি। যেরকম হ্যালো ওয়ার্ল্ডের এখানে যদি আমরা লিখে দিই টেস্টিং ব্লগ দিয়ে, এইখানে দেখেন সেভ অপশন আছে। তো সেভ যদি আমরা সেভে ক্লিক করি তাহলে কিন্তু এই যে টাইটেলটা আমরা চেঞ্জ করলাম এটা চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এই ব্লগে এসে রিলেট করি তাহলে দেখেন ব্লগটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা ব্যাকে চলে যাব। দেন কুইক এডিটে যদি ক্লিক করি আমরা দেখতে পারবো শর্ট, আমরা মানে খুবই অল্পতে মানে কিছু কিছু বিষয় যেমন টাইটেল, যে লিঙ্কের স্লাগ থাকে এই যে এইটা, দেন ডেট এবং ট্যাগস এবং ক্যাটাগরিজ, এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি কুইক এডিটসের মাধ্যমে। আর এখানে আমরা ট্রাশ অপশনের মাধ্যমে এটাকে ডিলিট করে দিতে পারি। আমরা যদি ট্রাশে ক্লিক করি তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা অ্যাড পোস্টে ক্লিক করে নতুন পোস্ট করতে পারি। ক্যাটাগরিজের ভিতরে যেয়ে আমরা এখানে বিভিন্ন পোস্টের ক্যাটাগরি আমরা এখান থেকে তৈরি করতে পারি। যেমন ধরেন আমরা একটা ক্যাটাগরি তৈরি করব ফুড নামে। তো আমরা এই যে ফুড নামে এখানে
ক্যাটাগরি দিয়ে দিলাম। এখানে ফুড নামে আমাদের ইউআরএল বা স্লাগটা দিয়ে দিলাম। এখানে আমরা প্যারেন্ট মানে আমরা যদি একটা চাইল্ড ক্যাটাগরি তৈরি করি, যেমন ধরেন ফুডের আন্ডারে আমরা যদি একটা সাব সাব ক্যাটাগরি, যেমন ধরেন ফাস্ট ফুড বা হেলদি ফুড বা লাঞ্চ, এরকম কোনো এই সাব বা চাইল্ড ক্যাটাগরি তৈরি করতে চাই, তখন কিন্তু আমরা এই প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে আমরা সাব যে ক্যাটাগরি আছে এগুলো তৈরি করতে পারবো। তো অ্যাডে ক্লিক করলে আমাদের এই যে ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে এবং আমরা এখানে ট্যাগস অ্যাড করে রাখতে পারি যাতে পোস্ট করার সময় আমরা এই ট্যাগগুলো সিলেক্ট করে দিতে পারি। তো পোস্ট নিয়ে আমি একটা আলাদা সেপারেট ভিডিও বানাবো, কিভাবে একটা প্রপার ব্লগ পোস্ট আপনারা মানে পোস্ট করতে হয় সে ব্যাপারে। তো আজকে আমি এটুকুই দেখাচ্ছি, কারণ আমরা এখানে সবগুলো যে টুলগুলো আছে সেগুলো সবগুলোর একটা ওভারভিউ দেখাচ্ছি। ডিপলি আমি নেক্সটে দেখাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আছে মিডিয়া। মিডিয়া মানে আমাদের যে ইমেজ ভিডিও যেগুলো আমরা ওয়েবসাইটে ইউজ করব সেগুলো কিন্তু এইখান থেকে করতে পারবো। তো আমি তাছাড়া এখান থেকেও কিন্তু আপনারা যে মানে কোনো ইমেজ বা ভিডিও যদি চান যে আপলোড করে রাখবেন, তাও কিন্তু এখান থেকে অ্যাড মিডিয়া ফাইলে ক্লিক করে সিলেক্ট ফাইল যে আপনার কোনো কিছু, ধরেন আমি যদি এই যে এই ইমেজটা আপলোড করতে চাই, এখানে আপলোড করে রাখতে পারবো। এই যে আমাদের যে ফাইলটা এটা আপলোড হচ্ছে, দেখেন এই যে ফাইলটা আপলোড হয়ে গেছে। তো আমরা যত ইমেজ এবং ভিডিও অডিও যেগুলো আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করবো সব কিন্তু এখানে আমাদের শো করবে। আচ্ছা, পেজেসের ভিতরে যদি যায়, আমাদের ওয়েবসাইটে কিন্তু একাধিক পেজ থাকে। তো আমরা এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারি, এডিট করতে পারি, ডিলিট করতে পারি বা মডিফাই করতে পারি এখান থেকে। তো পেজটা এখন দেখাচ্ছি না, কারণ এটা জাস্ট ওভারভিউ। আমি আগে বললাম যে এটা একটা ড্যাশবোর্ডের ওভারভিউ ভিডিও। নেক্সটে আমরা কিন্তু পেজ, পোস্ট, সেটিংস মানে যে যখন আমাদের নেক্সটে আসবে যেটা নিয়ে সেটার উপরে ডিপলি ভিডিও বানাবো। তো দেন এখানে হচ্ছে কমেন্ট আছে, মানে আমাদের যে পোস্টগুলো থাকবে ব্লগ পোস্ট, সেখানে যদি কেউ কমেন্ট করে ওই কমেন্টগুলো এখানে চলে আসবে। আমরা ওটা অ্যাপ্রুভ করতে পারি বা ডিলিট করে দিতে পারি বা স্প্যামে ভিতরে দিয়ে দিতে পারি। দেন আমাদের আছে অ্যাপিরিয়েন্স। অ্যাপিরিয়েন্সের ভিতরে আছে থিম অ্যান্ড এডিটর। থিমসের ভিতরে যদি চাই, এখানে দেখেন বাই ডিফল্ট এই যে তিনটা থিম ওয়ার্ডপ্রেসে ইনস্টল করা থাকে এবং এখন 2025 এই থিমটা কিন্তু আমাদের অ্যাক্টিভ করা থাকে, আর বাকি দুইটা 2024 এবং 2023 এই দুইটা কিন্তু ইনস্টল করা থাকে বাট অ্যাক্টিভ করা থাকে না। তো এই তিনটা থিমই আর কি বাই ডিফল্ট আসে। তো থিম অ্যাক্টিভ করার জন্য জাস্ট যে ইনস্টল করা থিম আছে তার ভিতরে যে অ্যাক্টিভ মানে আপনার ইটা থাকে, বাটনটা থাকে, এটাতে অ্যাক্টিভে ক্লিক করলে ওই থিমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। দেখেন এখন 2024 এই থিমটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যদি হোম পেজটাকে রিলোড দিই, দেখেন আমাদের এই থিমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগে যেমন ছিল তার থেকে একটু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে কিন্তু আমরা যদি অ্যাড থিমে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে অনেক অনেক থিম আছে, অনেক থিম এখানে খুঁজে পাবেন, অনেক ফ্রি থিম এখানে পেয়ে যাবেন এবং এখানে কিন্তু অনেক ভালো ভালো থিমও থাকে। তো এগুলো আপনারা একটু দেখতে পারেন, কিন্তু আমি আপনাদের দেখাবো মানে আমার ক্লাস অনুযায়ী এক একটা থিম দেখাবো এবং প্রিমিয়াম থিমও দেখাবো। এগুলো হচ্ছে সব ফ্রি থিম, প্রিমিয়াম থিম সবগুলোই দেখাবো এবং অনেক থিম ফাইল, টেমপ্লেট ফাইল কিন্তু আমাদের কোর্সের সাথে দিয়ে দেওয়া হবে। তো এগুলো এখান থেকে আপনারা করতে পারেন। তবে এখানে একটা, যেহেতু
আমরা এলিমেন্টর দিয়ে যখন কাজ করব, এই যে হ্যালো এলিমেন্টর, এই থিমটা আমরা ইউজ করব, অ্যাস্ট্রা ইউজ করব। হ্যালো এলিমেন্টরটা খুবই এলিমেন্টরের সাথে খুবই আর কি কমফোর্টেবল হয়, তো এটা আমরা অনেক বেশি ইউজ করি। তো এটা হচ্ছে থিম। তো আপনার যদি কোনো প্রিমিয়াম থিম থাকে সেগুলো এই যে আপলোডের মাধ্যমে এখান থেকে আপলোড করা যায়। শুধু প্রিমিয়াম থিম না, মানে যে কোনো থিমই ফ্রি হোক প্রিমিয়াম হোক, আপলোড করেও যদি আপনার কাছে জিপ ফাইল থাকে এখান থেকে আপলোড করেও সেটা ইনস্টল করতে পারেন। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই। দেন আমাদের আছে এডিটর। এডিটরের এখানে যদি আসেন, তো আপনার যে থিম, এটা আপনার এখান থেকে যে চেঞ্জ করার যে অপশনগুলো থাকে থিমের সাথে, সেইগুলো কিন্তু এই যে এখান থেকে আপনার অপশন থাকে চেঞ্জ করার, থেকে চেঞ্জ করা যায়। এখানে দেখেন যে কালার প্লেট, কালার টালার দিয়ে এগুলো যে টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এগুলো হচ্ছে কাস্টমাইজ করা যায় এখান থেকে। তারপরে পেজেস, দেন তো এই থিমটা আমরা আসলে বেশি একটু ইউজ করি না, সেক্ষেত্রে আমরা এটা এখন কাস্টমাইজেশন দেখব না। তো এটা হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্সের ভিতরে এডিটরের কাজ। দেন প্লাগইন আছে এখানে, আমাদের যদি ইনস্টল প্লাগইনের ভিতরে যাই, দেন আমরা দেখতে পারবো আমাদের কোন কোন প্লাগইনগুলো ইনস্টল আছে। তো আমাদের এখানে 3টা প্লাগইন আছে, যেটা হচ্ছে বাই ডিফল্ট আপনার ভাবে মানে হোস্টিং কার্ড থেকে আসে। হোস্টিং কার্ড যেহেতু আমার যে আপনাদের ডেমো হিসেবে যে ডোমেইন বা হোস্টিং এর আন্ডার দেখাচ্ছে, এটা হচ্ছে হোস্টিং কার্ডের থেকে আপনার হোস্টেড। তো এই তিনটা প্লাগইন হোস্টিং কার্ডের থেকে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়, সেজন্য এখানে এই 3টা প্লাগইন দেখাচ্ছে। আপনাদের নাও থাকতে পারে এখানে কোনটা, তো এটা কোনো ব্যাপার না। এবং আমরা যদি অ্যাড প্লাগইনে যাই, তো এখানে দেখতে পারবো অনেকগুলো থিম আছে। তো এখান থেকে আমরা থিম সার্চ করে করে প্লাগইন সার্চ করে এখান থেকে ইনস্টল করি। আচ্ছা, দেন আমাদের আছে এখানে ইউজার্স, অল ইউজার্সের এখানে আমি জাস্ট আমার প্রোফাইলটাই ইউজার অ্যাডমিন হিসেবে আছে। আপনারা চাইলে এখানে একাধিক ইউজার তৈরি করতে পারেন। যেমন আপনি যদি অ্যাড ইউজার দেন, তো এখানে আপনার ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এবং যে ইউজারটা আপনি অ্যাড করতেছেন তার রোলটা কী হবে, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর আর অ্যাডমিন, কোন রোলের ইউজার এটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিয়ে আপনি অ্যাড ইউজারে দিলে সেই ইউজারটা ক্রিয়েট হয়ে যাবে। আর প্রোফাইলে যদি যান, তাহলে আপনি আপনার মানে যে ইটা দিয়ে ইউজার দিয়ে লগ ইন করা আছে সেইটার আপনি হচ্ছে আর কি ডিটেলসটা দেখতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। টুলসের ভিতরে কিছু কাজ আছে, যেমন এখানে যদি অ্যাভেলেবেল টুলসের ভিতরে অ্যাভেলেবেল টুলস কি কি আছে আপনার ওয়েবসাইটে, আপনার আপনি যদি ওয়ার্ডপ্রেসের বা ব্লগার বা কোনো কিছু আপনি ইম্পোর্ট করতে চান, যেরকম অন্য একটা ওয়েবসাইট বা অন্য একটা হোস্টিং থেকে আপনার যে ওয়েবসাইটের পোস্ট, পেজ, কমেন্ট, ফিল্ড যেগুলো আছে এইগুলো যদি আপনি ইম্পোর্ট করতে চান, এইগুলো আপনি এখান থেকে করতে পারেন। এক্সপোর্টের এখানে যদি আপনার যে কারেন্ট ওয়েবসাইট, এই ওয়েবসাইটের পেজেস টেজেস অল কন্টেন্ট যদি আপনি ডাউনলোড করে বা এক্সপোর্ট করে রাখতে চান, সেটা এখান থেকে করা যায়। তারপর হচ্ছে সাইট হেলথ গুলো, এখান থেকে আপনি এই যে সাইট হেলথ, এখানে আপনার সাইটের কোনো ইস্যু আছে কিনা সবকিছু এখান থেকে আপনি দেখতে পারবেন। এখানে আপনার স্ট্যাটাসে দেখাই দেবে যে আপনার ওয়েবসাইটের কি অবস্থা। তারপরে ইনফো থেকে আপনার ওয়ার্ডপ্রেসের সার্ভারের সবকিছুর ডিটেলসগুলো মানে জানতে পারবেন আর কি। এখানে ওয়ার্ডপ্রেসের সব ডিটেলস দেওয়া আছে, তারপরে এখানে থিমের সব ডিটেলসগুলো দেওয়া আছে, ইনঅ্যাক্টিভ কী থিম আছে এবং তার ডিটেলস। তারপরে 2টা আপনার যে মাস্ট ইউজ প্লাগইনসগুলো কী কী আছে, অ্যাক্টিভ প্লাগইনস কী কী আছে, সবগুলো আপনার এখানে ডিটেলসগুলো দেখা দেয়। সার্ভারের সেই ডিটেলসগুলো সব কিছু এখানে দেখায় দেয়। ডাটাবেজের কোনো ইস্যু আছে কিনা, কি ডাটাবেজ ইউজ করতেছেন, কি সার্ভার ইউজ করতেছেন ডাটাবেজ, এই যে ইনফরমেশনগুলো আছে এগুলো এখানে দেখায় দেয়।
তারপরে পার্সোনাল ডাটা, এখানে আপনার পার্সোনাল ডাটাগুলো আপনি এক্সপোর্ট করতে পারেন, পার্সোনাল ডাটা রিমুভ করতে পারেন। থিম ফাইলগুলো এখানে এডিটের অপশন আছে। এখানে যে থিমটা ইউজ করা আছে ওই থিমের যে কোডগুলো আছে সবগুলো দিয়ে আছে, যদি কোনো চেঞ্জেস লাগে এখান থেকে করা যায়। তারপর প্লাগইন এডিটর আছে, মানে প্লাগইনগুলোর এখানে দেখেন আমার 3টা প্লাগইন ইনস্টল করা, তো 3টা প্লাগইন আছে এবং তার যেই কোডগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। এখানে কোনো চেঞ্জেস লাগলে এখান থেকে করা যায়। আচ্ছা, দেন আছে সেটিংসের ভিতরে দেখেন আমরা যে সাইট টাইটেল, ট্যাগলাইন, দেন হচ্ছে আমাদের যে ইউআরএল গুলো, ইমেইল, হ্যাঁ, এগুলো আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারি। সাইটের একটা আইকন সেট করতে পারি এখান থেকে। আমাদের ওয়েবসাইটে যে কেউ মানে অ্যাজ এ মেম্বার হিসেবে সাইন আপ বা রেজিস্টার করতে পারবে কিনা এটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। সাইন আপ করার পরে সে আসলে কোন অ্যাক্সেসটা পাবে, মানে কোন ডিফল্ট রোলটা যে সে পাবে অ্যাকাউন্ট করার সাথে সাথে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এখান থেকে আমরা ওয়েবসাইটের যে ল্যাঙ্গুয়েজ সেটা সিলেক্ট করে দিতে পারি, টাইম জোনটা সিলেক্ট করে দিতে পারি, ডেটের যে ফরম্যাটটা কেমন হবে, টাইমের ফরম্যাটটা কেমন হবে, এইগুলো আমরা এখান থেকে চেঞ্জেস করতে পারি। দেন আসে আমাদের রাইটিংসের ভিতরে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের ডিফল্ট পোস্ট ক্যাটাগরি কি হবে, ডিফল্ট পোস্ট ফরম্যাট কেমন হবে, দেন আমাদের মেল সার্ভারটা এখানে কি, আমরা মেলের আমাদের যে প্রফেশনাল মেল আছে সেটা এখানে কানেক্ট করে দেন করে রাখতে পারি যাতে মেইলিং সিস্টেমটা ভালোভাবে কাজ করে। তো এগুলো আমরা সেটিং করব নেক্সটে। তারপরে রিডিং এর ভিতরে আমরা এখানে এসে সিলেক্ট করতে পারি যে কয়টা, মানে একটা পেজে কয়টা ব্লগ শো করাবে, হ্যাঁ, তারপর মোস্ট রিসেন্ট ফিড কয়টা শো করাবে, এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তারপরে ফুল টেক্সট দেখাবে না এক্সেপ্টটা দেখাবে সেটা সিলেক্ট করতে পারি। আচ্ছা, এখানে আরো কিছু অপশন আমরা পরবর্তীতে এক্সট্রা অপশন দেখতে পারবো যখন আমরা অন্য থিম নিয়ে কাজ করব। থিমের উপরে ভেরি করে অনেক অপশনগুলো কম বেশি হয়ে থাকে। তো এখানে ডিসকাশনের ভিতরে আমরা আমাদের যে কমেন্টিং সিস্টেমগুলোর আমরা এখান থেকে কমেন্টিং যে সিস্টেম আছে, কমেন্ট মানে কে করতে পারবে কে করতে পারবে না, এই ধরনের যে অপশনগুলো আছে এগুলো সিলেক্ট করতে পারি। মিডিয়ার এখানে আমরা থাম্বনেল, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, যে ইমেজের সাইজগুলো আছে এগুলো আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। পারমালিঙ্ক আমরা পারমালিঙ্ক এখান থেকে সেট করতে পারি। পারমালিঙ্কটা হচ্ছে কি, ধরেন প্লেন টেক্সট, মানে আমরা যদি একটা ধরেন ব্লগ বা আর্টিকেল আমরা যদি পাবলিশ করি, তো আমাদের ডোমেইনের পরে কিভাবে দেখাবে, এরকম জাস্ট একটা কোড হিসেবে দেখাবে, নাকি ইয়ার, মান্থ, ডেট, তারপরে পোস্টের নাম এরকম দেখাবে, নাকি ইয়ার, মান্থ অ্যান্ড জাস্ট আপনার পোস্টের নাম এরকম দেখাবে, নাকি আর্কাইভ দিয়ে দেন একটা কোড সংখ্যা হিসেবে যাবে, নাকি জাস্ট ডোমেইনের নামের পরে মানে পোস্টার নাম আসবে এরকম, নাকি আপনি আপনার কাস্টম কোনো একটা স্ট্রাকচার চাচ্ছেন, এটা সিলেক্ট করে দিতে হয়। তো পোস্ট নেম এইটা হচ্ছে সব থেকে ভালো হয়, বা আপনার ভালো প্লাস হচ্ছে ইউজার ফ্রেন্ডলি হয়। দেন হচ্ছে আমাদের এখানে প্রাইভেসি আছে। তো ওয়েবসাইটের একটা প্রাইভেসি পলিসি পেজ থাকার কথা বা থাকা উচিত। তো সেইটা হচ্ছে আপনার পেজটা ক্রিয়েট করে এটা সিলেক্ট করে দিতে হয় যে এই পেজটা হচ্ছে আমার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসির পেজ এটাই। আর লাইট স্পিড ক্যাশ, এই যে এই প্লাগইনটার জন্য এখানে এই অপশনটা আসছে। তো এটা হচ্ছে ক্যাশ, মানে যখন ওয়েবসাইট করে আপনার ওয়েবসাইটে আমরা যখন আপডেট বা চেঞ্জেস করি তখন এই ক্যাশগুলোকে কালেক্ট করে রাখে। তো স্পিড অপটিমাইজ করার জন্য আমরা এই প্লাগইনটা ইউজ করে থাকি। তো
তারপরে যখন মানে স্পিডগুলো মানে ইমেজ, পেজগুলো, কুকিজগুলো জমায় রাখা, যে ক্যাশগুলো আছে এগুলো সেভ করে রাখা, আ রাখার মাধ্যমে আপনার এই প্লাগইনটা ওয়েবসাইটের স্পিড বাড়ায়। তো এটা আমরা পরবর্তীতে কনফিগার করব এবং ইউজেজও দেখব। তো এটা হচ্ছে জাস্ট একটা ওভারভিউ ছিল আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডে কি আছে সেই বিষয়ে। তো আশা করি বুঝতে পারছেন যে ড্যাশবোর্ডে আমরা কি অপশন পেয়ে যাচ্ছি এখানে। বাই ডিফল্ট আর কি আমরা অপশন পাচ্ছি। তো একটু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পরে এখানে যে আপনার যেই অপশনগুলো আছে একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন, যাতে পরবর্তীতে এই সবগুলো অপশন আপনার আ অপশনের উপর আপনার একটু ধারণা থাকে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরো অনেক কিছু শিখব। তো আল্লাহ হাফেজ।